আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমাদের রমাদানের প্রথম ক্লাস আজকে। তো জাজাকাল্লাহ খাইরান, আপনারা এই ব্যস্ততার মধ্যেও জয়েন করতে পেরেছেন আজকে। জুমাবার, সো এটা খুবই স্পেশাল দিন। তো আমার একটু গলায় একটু ঠান্ডা লাগছে, তো কথা বলতে একটু অসুবিধা হবে। সো আমি চেষ্টা করছি ইনশাল্লাহ। আর আজকে আমরা আমাদের এই কোর্সের একদম লাস্টের দিকে চলে এসেছি আসলে। সো আর প্রবাবলি তিনটা ক্লাস হবে এই ষষ্ঠ ব্যাচে, সিক্স ব্যাচে। ঈদের পরে এক সপ্তাহ গ্যাপ দিয়ে আমরা ইনশাল্লাহ সেভেন্থ ব্যাচ শুরু করবো, সবাইকে জানিয়ে দেবো। তো যারা আবার কন্টিনিউ করতে চান, আমি বলবো যে যদি কনফিডেন্স না আসে, আপনারা আরেকবার কন্টিনিউ করেন, কারণ অ্যারাবিক এটা বারবার লার্নিং করার জিনিস। আমিও বিভিন্ন কোর্স থেকে, বিভিন্ন বই থেকে পড়ছি, একবারে আমার হয় নাই, বারবার বারবার বারবার, কারণ এগুলো একবারে মাথায় বসে না আর কি। সো যত বেশি আপনি এটার সাথে টাচে থাকবেন, তত আপনার মানে আপনার বেসিকটা স্ট্রং হবে। তো আমি রিকোয়েস্ট করবো, যারা যারা খুব অ্যাডভান্স, তাদের জন্য হয়তো লাগবে না, তারা অন্যান্য অ্যাডভান্স কোর্সে জয়েন করতে পারেন বিভিন্ন জায়গায়। আমাদের এখানে একটা অ্যাডভান্স কোর্স হচ্ছে, যেটা ক্লাস কালকে হবে ইনশাল্লাহ একই সময়ে। তো যারা এমনি মোটামুটি নতুন ভাবে শিখছেন, অথবা এটা ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড, আমি বলবো যে আবার আপনি শুরু থেকে শুরু করতে পারেন। সো লেগে থাকাটাই আসলে খুব ইম্পর্টেন্ট, কারণ আসলে একবারে হয় না। আমার নিজেরও আসলে অনেকবার অনেকবার পড়ে পড়ে একটা লেভেলে আসতে হয়েছে। স্টিল আমার মনে হয় যে আমি এখনো অনেক দুর্বল আর কি। তো ইমপ্রুভ করতে হবে অনেক। তো আমাদের লাস্টের তিনটা চারটা যতটাই ক্লাস হোক, আমি একটু, আমরা তো অনেক গ্রামার প্লাস এক্সাম্পল আসাদ ভাই পড়াইছেন, আমি আমিরুল ভাই, বিভিন্ন জন এক এক রকম ভাবে পড়াইছি, অনেক টপিক ইনফেক্ট কভার হয়েছে। এখন আসলে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে করা দরকার। তো এখানে আমি লাস্টের ক্লাসগুলোতে আপনাদেরকে বিভিন্ন রিসোর্সের সাথে পরিচয় করাই দিব। সব যেমন নামাজের সলাতের দোয়াগুলার একটা রিসোর্স, সূরাগুলোর নাম যেখানে পাওয়া যায় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, একটা রিসোর্স দিব। আগামী ক্লাসে আমরা ওই যে চেষ্টা করব আপনার 30তম পারা পুরোটা সূরা বাংলা এবং ইংলিশের আমি একটা ভাষণ আপনাদেরকে দিব, আগে হয়তো দেওয়া হয়েছে। তো এরকম বিভিন্ন রিসোর্স দেখা দিব, যেটা আপনারা ক্লাসের পরেও নিজে একটু অ্যানালাইসিস করে পড়তে পারবেন ইনশাল্লাহ। সেই ক্লাসে তাহলে আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা। আজকে আমরা সালাতের দোয়াগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলাতে একটা কপি থেকে আমি পেয়েছিলাম, ওইটাতে আমরা পড়ার চেষ্টা করবো, যেগুলো আমরা পড়ি। সো এখানে একটু ওই প্রথম শীটটা একটু পরে, থার্ড শীট থেকে পড়া শুরু করবেন। এটা 2 নম্বর শীট, এটা 3 নম্বর শীট। সো এখানে এই যে আমার মাউসের পয়েন্টার দেখেন, বাম দিকের যে শুরু তাকবিরে তাহরিমা লেখা, ওখান থেকে আমরা যাচ্ছি। আমরা যে সলাতে দাঁড়াই, আমরা তাকবির করে আমরা নামাজ শুরু করি, তাই না? সলাত শুরু করি। সো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান। আপনারা জানেন কাবীরুন, যেটা ইয়া যুক্ত যেটা আছে, সেটা হচ্ছে সবার বড়, এটা আল্লাহর একটা সিফাত। আবার আকবার, এটাও মহান, সবচেয়ে মহান। এই দুইটাই হচ্ছে আপনার সুপারলেটিভ ডিগ্রি, যা বা যেটা অধিকতর, এরকম বোঝানোর জন্য আহ ব্যবহৃত হয়। সো আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে মহান। এরপরে আমরা সানা পড়ি। সানার অন্যান্য ফর্মও আছে, থাকতে পারে। সো এইটা মোস্ট কমন, সে কারণে আমরা এখানে এটাই এনেছি আর কি। সুবাহানাকা আল্লাহুম্মা, আমরা বলি না সুবাহানাকা আল্লাহুম্মা। সেই সুবাহানা মানে হচ্ছে পবিত্রতা ঘোষণা করা, আর কা মানে আপনার। তো আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি, অথবা আপনি পবিত্র, এটাও বলতে পারেন। সুবাহানাকা, সকল পবিত্রতা আপনার, পবিত্রতা আপনার জন্য, এভাবে বলা যায়। সুবাহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ। ওয়া বিহামদিকা, ওয়া মানে এবং, বি হচ্ছে হরফে জার, বিহামদি হচ্ছে জার মাজরুর, আর হামদিক হচ্ছে আহ মুদাফ মুদাফ ইলাইহি। এই যে এই ছোট একটা অ্যারাবিক, আপনারা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছেন যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইজ সো পাওয়ারফুল। আপনার ছোট ছোট একটা দুইটা লেটার এদিক ওদিক, একটা জের জবর এদিক ওদিক হইলে পুরো শব্দের বা অর্থের, বাক্যের মিনিং চেঞ্জ হয়ে যায়। সো এখানের মধ্যে দেখেন, এই কয়েকটা ওয়ার্ড, এর মধ্যে হরফে আতফ আছে, এর মধ্যে হরফে জার আছে, এর মধ্যে জার মাজরুর আছে, এর মধ্যে মুদাফ মুদাফ ইলাইহি আছে। সো বিহামদি মানে ওয়া, বিহামদি আপনার প্রশংসার সাথে, কা মানে আপনার, আপনার প্রশংসার সাথে। এটা পুরোটা একটা জুমলা না, বাক্য না, বাক্যের একটা অংশ, শিবু জুমলা হিসেবে এটা ইউজ করা হয়। তো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাক আসমুকা, যে আপনি বরকতময়, এই কা আছে এখানে একটা, হ্যাঁ, এবং সকল তাবারাকা, এটা তাবারাকা, এটা ওই কাটা, এটা তাবারাকার কা আর কি। যেমন আমরা সূরা মুলক শুরু হয়েছে কি কি দিয়ে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সো এই তাবারাক, আপনি এবং বরকতময়, কি বরকতময়, তাবারক কাসমুক, আপনার নাম বরকতময়। ইসমু মানে নাম, আমরা জানি নাউন কেও ইসমুন বলে, নাউন বা নামবাচক শব্দ সমূহকে একইভাবে ইসমুন বলে। আর কা আছে এখানে একটা, ইসমুকা তাহলে কি, একটা মুদাফ মুদাফ ইলাইহি।
ওয়া তাবারাক কাসমুকা। এখানে একটু আমাদের উচ্চারণগুলো একটু কেয়ারফুলি করতে হবে। আমরা এতদিনে বুঝে গেছি যে একটা আলিফ আপনি যদি টান না দেন কি হয়, অর্থ কিন্তু এদিক সেদিক হয়ে যেতে পারে, তাই না? যেমন কতালা, কতালা, একটা হচ্ছে হত্যা করা, একটা হচ্ছে যুদ্ধ করা, এই ধরনের অনেক ডিফারেন্স আছে। তো এটা আমাদেরকে বলতে হবে তাবারকা, তাবারকা। রটা রই বলতে হবে, রা বললেও এটা ঠিক শুদ্ধ হবে না। তাবারাক আমরা বাংলা যেভাবে বলি ওইভাবে বললেও আসলে অ্যাকচুয়াল শুদ্ধ হবে না। সো ওয়াতাবারকা, ওয়াতাবারকা ইসমুকা, এবং বরকতময় আপনার নাম। ওয়া তাআলা, আলা মানে উপরে জানি, তার আগে তা আসছে এখানে। ওয়া তাআলা মানে সর্বোচ্চ, জাদ্দুকা আপনার মহিমা, আপনার সম্মান। জাদ্দুর মানে হচ্ছে সম্মান বা মহিমা। এখানে একটা কাজ, এটাও একটা মুদাফ মুদাফ ইলাইহি। তাআলা জাদ্দুক, অর্থাৎ সর্বোচ্চ হচ্ছে আপনার সম্মান বা মহিমা। ওয়ালা ইলাহা গায়রু। এখানে বলেন তো, এই লায়ের আগে কেন একটা আহ মদ্দে মুনফাসিল আসছে? কেন এই ঢেউ খেলানো, কেন তিন আলিফ টান দিয়ে পড়তে হবে? আছে বলে পরে হামজা আছে। পরে হামজা থাকলে হামজা। একটা হওয়ার কথা, তিনটা কেন হচ্ছে? হুম, এমনি তো হামজা থেকে লা হওয়ার কথা না, এক আলিফ টান দিবেন আপনি, এটাতে কোনো হুম। সমস্যা নাই। কিন্তু এখানে একটা মধ্যে মুনফাসিল আসছে কেন? এই পরের তিন হারা আলিফ। মানে পরের ওয়ার্ডেও হামজা আছে, এই হ্যাঁ, জন্য তিন পরের আলিফ পরের আছে। ওয়াক্ত যদি হামজা, কোন একটা মাদের শব্দ থাকে, পরের আরেকটা শব্দ যদি হামজা দিয়ে শুরু হয়, ওই মাত্রা এক আলিফ এর জায়গায় তিন আলিফ টান হয়, এটাকে মধ্যে মুনফাসিল বলে। সো এটা আপনার ইয়ের রুল, তাজবিদের রুল। এই কারণে আপনি এই শীটটা একটু ভালো মতো দেখবেন, এই দোয়াগুলো আমরা রেগুলার পড়ি। সো একটু শুদ্ধভাবে উচ্চারণ করতে পারা উচিত আমাদের। সে ওয়ালা ইলাহা গায়রুক, শুধু ওয়ালা ইলাহা এভাবে বললে হবে না, ওয়ালা এক আলিফ টান দিলেও ঠিক শুদ্ধ হবে না, তিন আলিফ টান দিয়ে বলতে হবে। ওয়ালা ইলাহা গায়রুক, এবং ওয়ালা মানে নেই, ইলাহা মানে উপাস্য, গয়রুকা মানে আপনি ব্যতীত। এরা কা মানে তো আপনারা জানেন আপনি, আর গয়রু মানে ব্যতীত, আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। তো আমরা সানাটা সলাতে পড়ি, এটা দিয়ে শুরু হয় নামাজ, সলাত। সো খেয়াল রাখতে হবে যেন আমরা বুঝে বুঝে যখন পড়ি, বুঝে বুঝে আপনি যখন এগুলা উচ্চারণ করবেন, আপনার সলাতের কোয়ালিটি অনেক ভালো হয়ে যাবে, আপনার মনোযোগটা আপনি ধরে রাখতে পারবেন, এবং ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমাদের সলাৎ কবুল করে আমাদেরকে মাফ করে দিতে পারেন। সো আমরা যখন দোয়া পড়বো একটু খেয়াল রাখবো যেন প্রত্যেকটা শব্দ আমরা বুঝে বুঝে পড়তে পারি। এরপরে সলাতে আমরা সূরা ফাতিহা পড়ি, যে কোনো একটা সূরা পড়ি। তারপরে আমরা আহ রুকুত তাসবিহ, রুকুতে চলে যায় না? সুবাহানা, আবার এই যে এটা সুবাহানা ছিল আপনার, আর এটা শুধু সুবাহানা। সুবাহানা মানে পবিত্রতা ঘোষণা করছি। এখানে একটা কা ছিল আগে, তার মানে আপনার, এখানেও কিছু একটা আসবে এরকম না? কার, কার পবিত্রতা? শুধু সুবাহানা বললে তো পবিত্রতা হয় না, না? কাজে পবিত্রতা কার? সুবাহানা রব্বি। এই রব্বির মধ্যে কি কি আছে বলেন তো? এটা মুদফ মুদফ মুদাফ ইলাইহি। ইলাইহি, একটা ইয়া আছে মানে আমার, আমার রব। আমার রবের, আমার প্রভুর। সুবহান, আমার প্রভু, রব্বিয়াল আজিম, আমার মহান। মহান রবের আমরা পবিত্রতা ঘোষণা, আমার রবার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি। আল আজিম এটা হচ্ছে একটা আল্লাহর আসমাউল সিফা। হুসনা 93, হ্যাঁ, সিফাত 93টা নামের একটা আজিম। দেখেন আল্লাহর নামগুলো হয় আগে একটা আলিফ দিয়ে হবে, এরকম টাইপের হবে, অথবা এই এই এরকম একটা জেরের পরে ইয়া, এই ধরনের একটা প্যাটার্নে হবে, এই এই উজনে হবে এটা আজিম। অর্থাৎ যেমন আলিম এরকম আছে, এরকম আরো অনেক আছে না, নাসির, অনেক অনেকগুলো এরকম একটা শব্দ হবে। সো আল্লাহ পবিত্রতা ঘোষণা করছে। এই যে এখন রুকু তার শেষে আপনি উঠতেছেন, এরপরে দেখেন এই যে পরের পাতার উপরে ডান দিকে রুকু হতে উঠার দোয়া, উঠতে উঠতে বলি এটা আমরা সামিয়া। এটা কি ধরনের শব্দ বলেন তো? সামিয়া একটা এটা হচ্ছে ভার্ব। ভার্ব, ভার্ব, ফেল, এবং এর সাথে একটা আল্লাহু আছে। এই আল্লাহটা কি এটা এখানে হচ্ছে রফা ফাইল। ফরম্যাট আছে, তার মানে আমরা কি বলতেছি এটা ফাইল। ফাইল, ফাইল। ফাইল। কাজে শুনছেন এখানে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনছেন। এই যে আপনি এর আগে আল্লাহ। রুকুতে যে বলে আসতেছেন যে আল্লাহর পবিত্রতা, এই কথাটা দেখেন পরের ইয়েতে আমরা বলতেছি আল্লাহ এটা শুনছেন। কি শুনছেন আল্লাহ? লিমান, যিনি, মানে যিনি পড়তেছেন। হামিদা, হামিদা মানে প্রশংসা করছেন। হু মানে কি? তার। তার। কাজে কেউ যদি আমরা এখানে হামিদা বলে থেমে যাই, জিনিসটা শুদ্ধ হবে না। একটা হায়ের উপর এখানে একটা উল্টা পেশ আছে, এবং এটাকে যখন আমরা ওয়াকফ করি, আমরা কি করি? এটাকে একটা মিদা। হ্যাঁ, সুকুন বা জজমের মতো। সুকুন। এটা কাজে আপনাকে বলতে হবে হামিদাহ, হামিদাহ। আপনি যদি দাহের সুকুনটা না করেন, তার মানে যে তার শব্দটা বাদ পড়ে যায় এখানে, তার শব্দটা বাদ পড়ে যায়। কাজে একটু কেয়ারফুলি আমরা সলাতের দোয়াগুলা বিশেষ করে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব। কাজেই দেখেন আপনি একটু বুঝে বুঝে পড়েন। একটু আগে আপনি বললেন আপনি প্রশংসা করতেছেন, এখানে করে আসতেছেন, উঠতে উঠতে বলতেছেন আল্লাহ সব শুনতেছেন যেগুলো আমি
এতক্ষণ আল্লাহর প্রশংসা করলাম। কাজে এটা সামি আল্লাহু লিমান, অনেকে হুলিমান বলে, হুলিমান না আসলে না, এটা হচ্ছে এইভাবে করে বুঝতে হবে সামি, এটা আল্লাহর হু আর কি। সামি আল্লাহু লিমান হামিদাহ। হামিদাহ, এর প্রথম হা আর পরের হা কিন্তু আলাদা হা। প্রথম হাটা হচ্ছে ওই যেটা করলে আপনার গলার অ্যাডাম অ্যাপেলটা নড়বে, মাখরাজটা ঠিক মতো উচ্চারণ করতে হবে। অফ বললে যেটা নড়ে, আইন বললে যেটা নড়ে, ওই হ্যাঁ বললেও সেটা আপনাকে নড়তে হবে, গলার ওই মাঝখানের অ্যাডামস অ্যাপল বলে ওই জায়গাটা। সো সামি আল্লাহু লিমান হামিদাহ। হামিদাহ এবার করে আপনাকে বলতে হবে যিনি তার প্রশংসা করছেন। আপনি যদি শুধু হামিদা বলেন, তার শব্দটা এখানে আসে না, কাজেই এই বাক্যটা কমপ্লিট হয় না, যেটা অ্যাকচুয়াল দোয়া। সো রুকু থেকে এবং উঠার সময় বলেন রব্বানা, হে আমাদের প্রভু, লাকাল, আপনার জন্যই, লাকাল হামদ। হামদ আর আলহামদের মধ্যে ডিফারেন্সটা কি? হামদুল মানে একটা প্রশংসা, আর আলহামদ মানে যত প্রশংসা আছে সব। দি বলি আমরা ইংরেজিতে না, যেমন দি বলতে পুরো জাতিটাকে বুঝে, দি নেশন একটা জাতি, এরকম যত প্রশংসা আছে সবগুলোর জন্য আপনার আল্লাহ অল দ্য প্রেজেস, অল দ্য প্রেজেস। যেমন আলহামদুলিল্লাহ রবিল আলামিন আমরা শুরু করি সূরা ফাতিহা ওইটাতে। সো একটু মিউট করে দিয়েন যারা কথা বলছি না। রব্বানা লাকাল হামদ, হে আমাদের প্রভু, আপনার জন্য সকল প্রশংসা। এরপরে ওঠার পরে আমরা একটা দোয়া পড়ি, এটাও খুবই পাওয়ারফুল দোয়া। নামাজের এই রুকু তাসবিহ, রুকু সিজদার মাঝে মাঝে দোয়াগুলো খুবই পাওয়ারফুল, এগুলো অবশ্যই বলার চেষ্টা করবেন, শিখে ফেলার চেষ্টা করবেন। হামদান প্রশংসা, কাসিরান অত্যন্ত, তৈয়বান পবিত্রতা, মুবারাকান বরকতময়, ফিহি এর মধ্যে এগুলো সবই আছে এতক্ষণ আপনারা আমরা যেগুলো বলতেছি। অনেক প্রশংসা আছে এবং পবিত্রতা আছে এবং পুরোটা বরকতময় এর মধ্যে আছে, এই এই নামের মধ্যে। এবার সিজদাতে চলে যাই আমরা, এরপরে তো আল্লাহ আকবার বলে সিজদা চলে যায়। সুবহানা পবিত্রতা ঘোষণা করছি কার, রব্বিয়াল আলা, আল্লাহ হচ্ছে সর্বোচ্চ। আচ্ছা একটা জিনিস একটু খেয়াল রাখবেন, এখানে অনেকে হয়তো আমরা এটা মাখরাজের কারণে ভুল করি। সুবহানা রব্বিয়াল আলা বললে জিনিসটা ভুল। আলা হচ্ছে উপরে, এটা একটা হরফে জার। আলা, আলা মানে কোন কিছু একটা টেবিলের উপরে বোঝানোর জন্য এই জিনিসটা বোঝানো হয়, কোন একটা চেয়ারের উপর, গাছের উপর, এগুলো সবগুলো হয়। অর্থাৎ আমার উপর, আপনার উপর, একটা মানুষের উপর, এটাও আলা বোঝানো হয়, কিন্তু এটা সেই আলা না, এটা হচ্ছে সেই আলার সুপারলেটিভ ফর্ম। যেমন কাবিরুন থেকে আকবার আপনি আসছেন, এই যে আলা থেকে আলা এভাবে করে পড়তে হবে। সো আপনি যদি সুবহান রাব্বিয়াল আলা বলেন, এটা কিন্তু সুপারলেটিভ হয় না। অর্থাৎ আমরা জেনে বুঝি, না জেনে বুঝি এখানে একটা, অনেক সময় আমরা একটা ভুল করে ফেলি। কাজেই কারেক্ট উচ্চারণটা হচ্ছে সুবহানা রব্বিয়াল আলা, অর্থাৎ আল্লাহকে আমি সর্বোচ্চ সম্মান দিচ্ছি। শুধু আলা বললে অন্য কিছু মিনিং বুঝায়, হ্যাঁ, নাউজুবিল্লাহ। সো এই কারণে মাখরাজ তাসবিহ শেখার গুরুত্ব অনেক বেশি। আপনি যত বেশি অ্যারাবিক গ্রামার বা এগুলোর সাথে পরিচিত হবেন, তত বেশি আপনি বুঝতে শুরু করবেন যে মাখরাজ তাসবিহ ঠিক মতো না শিখলে আমার বলা পড়ার মধ্যে অর্থের কত অসঙ্গতি চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে জিজ্ঞেস করেন হাশরের ময়দানে যে তুমি শুদ্ধভাবে এটা শিখতে পারো নাই কেন, এটার কোনো লজিক নাই। আমি তোমাকে কি দিই নাই? তোমার মেধা ছিল না, টাকা ছিল না, সময় ছিল না, এই যে এই সামান্য এই উচ্চারণগুলো আমরা কেন শিখতে পারি নাই, তাই না? সো আপনার উচ্চারণের কারণে যদি মিনিংটা অন্যরকম হয়ে যায়, এইটা শুদ্ধ করে ফেলার দায়িত্ব আমাদের, যার যার আমাদেরকে ঠিক করে নিতে হবে। ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সালাতে শুদ্ধভাবে, মনোযোগের সাথে, আল্লাহ যেভাবে চান সেভাবে আমরা অর্থ পড়ে পড়ে শুদ্ধভাবে যেন দোয়াগুলো উচ্চারণ করতে পারি, যাতে আল্লাহ তাআলা আমাদের ইবাদতে সন্তুষ্ট হয়ে আমাদেরকে মাফ করে দিন। এখন সিজদা থেকে উঠছেন, এই দুই সিজদার মাঝখানের দোয়াটা খুবই খুবই ইম্পর্টেন্ট দোয়া, এটা চেষ্টা করবেন যদি নাও পড়ে থাকেন এটা অবশ্যই ঢোকে করতে গেলে, এটা দোয়াটা খুবই পাওয়ারফুল দোয়া। আল্লাহ হুম্মা গফির, এটা এটা আপনার দোয়াটার একটু এদিক সেদিক আছে অনেক সময়, অনেকে আগে পরে নিয়ে যায় অথবা একটা ওয়ার্ড বেশি কম আছে, বাট স্ট্যান্ডার্ড একটা আমরা পড়তেছি কারণ এগুলো বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে আসছে, সেটার সাথে ডিফার করতে পারে। বাট এটা একটা বেসিক স্ট্রাকচার যেটা সব থেকে কমন পঠিত। আল্লাহ হুম্মা গফির, এই যে ইগফির, এটা কি ধরনের শব্দ? ফেলে আমর, পেলে আমর। আল্লাহুম্মা ফির লি আছে, লি মানে কি? আমাকে, আমার জন্য বা আমার আমাকে। জন্য বা আমাকে বলতে পারেন, রাইট। আল্লাহুম্মা ফির লি, এগুলো সবগুলো দেখবেন ফেলে আমর। আমরা ফেলে আমর আমরা অনুজ্ঞা সূচক বাক্য বলি, এটা হতে পারে আদেশ অথবা অনুরোধ। আমরা এটা আল্লাহর কাছে সাথে বলতেছি, কাছে এই ক্ষেত্রে এগুলা, এই আমরটা মানে হচ্ছে অনুরোধ সূচক। অনুরোধ। আল্লাহকে তারা আদেশ করতে পারেন। আপনি যখন আপনার বাচ্চাকে বলেন এখানে যাও, এটা করো, এটা আনো, এগুলো ফেলে আমর, কিন্তু ওগুলো আদেশ সূচক। কিন্তু আমরা যখন আমাদের রবের সাথে কথা বলবো, ওগুলো সব অনুরোধ সূচক, বাট ফেলে আমর। আল্লাহুম্মা গফিরলি, আমাকে ক্ষমা করুন, ওয়ার হাম,
এটা আরেকটা ফেলে আমার আসছে যে আমাকে ইরহাম। রহমত করুন। রহিমা থেকে আছে ওয়ারহাম নি, আমাকে অনুগ্রহ করুন। ওয়াহদিনি, হেদায়া থেকে হা, হা দাল এবং ইয়া, হাদায়া থেকে ওয়াহদিনি, আমাকে হেদায়ত করুন। ওয়ারজুকনি, অর্থাৎ আমাকে রিজিক দান করুন। আর ওয়া আফিনি, এটা কিন্তু আফিনি না, আফিনি, আইনের পর একটা আলিফ আছে। আমাকে সুস্থতা দান করুন। সো আফিনি এই শব্দটা অনেক পাওয়ারফুল শব্দ। এটা সুস্থতা বোঝায়, টাকা পয়সার বরকত যেটা সেটা বোঝায়, এটা বিপদ আপদ থেকে রক্ষা বোঝায়, অনেক কিছু বোঝায়। যেমন একটা দোয়া আছে আমরা জানি, আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল আফিয়া, এটা নিশ্চয়ই আপনারা জানেন, খুবই পাওয়ারফুল দোয়া। এটা একটা হাদিস আছে, রসুল্লাহ সাল্লাহ ইসলামের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, বলছেন আমাকে একটা ছোট পাওয়ারফুল দোয়া শিখাই দেন। তখন দোয়া দোয়া শিখাই দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। তখন উনি বলছেন, এত ছোট দোয়া কেন, আর একটু বড় কিছু আমাকে দেন। তো নবীজি তখন বলছেন, আপনি এইটাই পড়েন। এরপর উনি চলে গেছেন। এরপর কয়েকদিন পর আবার আসছেন, বলছে আমাকে আরেকটা দোয়া দেন, আমার মন ভরতেছে না। নবীজি তখন ওনাকে এটা আবার বলছেন যে আপনি এটাই বলেন, এবং এটা সকাল সন্ধ্যা এটা পড়তে বলে। সো ভেরি পাওয়ারফুল। এই কারণে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, এটা সবসময় জিকিরের মধ্যে আপনারা ঢুকাই ফেলতে পারেন। আর যেহেতু এই শব্দটা এখানে আছে আফিনি, দেখুন আপনি আল্লাহ থেকে এই জিনিসটা চাচ্ছেন, সো এই দোয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি না থাকে সালাতে, আপনারা এটা ঢুকাই ফেলেন। যদি না পড়া থাকে, না শেখা থাকে, এটা শিখতে আপনার 5-10 মিনিটের ব্যাপার, ভেরি ইজি। এবং দেখেন একটা ইয়েতে আপনি 5টা দোয়া আল্লাহর কাছে করতেছেন, ওয়াগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। এটা দুইটা সিজদার মাঝামাঝি বসে দোয়াটা করতে হয়। সো এরপরে আমরা প্রথম রাকাত চলে যাই, দ্বিতীয় রাকাতে বসি। 2 রাকাতে সলাত হলে তাশাহুদ দিয়ে আমাদের শুরু হয়, যেটা আত্তাহিয়াতু। এখানে বাংলাটা এভাবে করছে, সকল মৌখিক ইবাদত, এটা আমাদের নামও হয় না, তাহিয়া নাম হয়। এটা মনে হচ্ছে ইবাদত বা মৌখিক ইবাদত বলতে পারি। আত্তাহিয়াতু লিল্লাহি, সমস্ত মৌখিক ইবাদত। এই যে আগে আল আছে, আল, আল থাকা মানে হচ্ছে পুরো জাতিটাকে বোঝায়, সবকিছুকে বোঝায়। আলহামদুর মতো আর কি না, যে কাজে যত আমার ইবাদত আছে লিল্লাহি, সব আল্লাহর জন্য। ওয়াস সালাতু, এবং আমার যত সলাত বা নামাজ আমি পড়তেছি, ওয়াত্তয়্যিবাত, এবং আমার শত তৈয়ব বা ভালো জিনিস, বা এটাকে আর্থিক ইবাদত এখানে অনুবাদ করছে, এই সবগুলাই শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য, লিল্লাহি। আসসালামু আলাইকা, আপনার উপর শান্তি। আইয়ুহান নবিয়্যু, আমাদের নবীজিকে বলতেছি, হে আমাদের নবী। ওয়া রহমাতুল্লাহি, এবং আল্লাহর দয়া, এবং ওয়া বারাকাতুহু, এবং তার বরকত সমূহ, তার আছে এখানে ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা, এবং আমাদের উপর শান্তি। ওয়া আলা, এবং উপরে, এই আলাটা মানে হচ্ছে উপরে। এই আলার কারণে যার মাজরুর পরেরটা ইবাদি হয়েছে। বান্দার আপনার সিঙ্গুলার হচ্ছে আব্দুন, আর এটার প্লুরাল হচ্ছে ইবাদুন, ইবাদুন। সো ওইখান থেকে সব বান্দাদের, এটা প্লুরাল আর কি, বহু বচন। সো আসসালামু আলাইনা, আমাদের উপর, ওয়া আলা ইবাদিল্লাহ, এবং ইবাদিল্লাহি মানে আল্লাহর সকল বান্দা সমূহ। আলা ইবাদি হচ্ছে যার মাজরুর, ইবাদিল্লাহি হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। সো সালাম, সকলের উপর সালাম, আমাদের উপর, এবং ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, এবং সকল সৎ কর্মশীল বান্দাদের উপর শান্তি। আমরা যখন এগুলো পড়ি একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো যখন সালাতে। এরপরে আপনার এই যে কালিমার মতো যে পার্টটা আসছে, কালিমা শাহাদাতের মতো, এটা সাধু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ, এই যে আবার এই যে লামের উপরে একটা 3 আলিফ টানের আছে, কারণ পরের শব্দটাও হামজা দিয়ে শুরু হয়েছে। আল্লাহ, আনমানি যে, লা মানি নেই, ইলা মানে উপাস্য, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ওয়া আশহাদু আন্না, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি, ওয়া দিয়ে, এবং আন্না নিশ্চয়, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু তার বান্দা, এবং ওয়া রসুলহু এবং তার রসুল। কাজে এখানে যখন আমরা এটাকে শেষ করি, ওয়া রসুলু বললে বাক্যটা পূর্ণ হবে না, আমাকে কি বলতে হবে? রাসূলু। রসুলুহ, মানে হায়ের উপর একটা তাসদিদ দিলে যেটা, সেটা শুদ্ধ উচ্চারণ সেটা। কাজে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না, আন্নার মধ্যে গুন্না আছে, সরি, মুহাম্মাদান আবদুহু, এখানে বায়ের উপর একটা অ্যারো চিহ্ন দেখতেছেন, এটা ওই যে কলকলা বোঝানোর জন্য বোঝানো হয়েছে। আবদুহু ওয়া রসুলুহ, এই যে ওয়া রসুলুহ, এভাবে করে আপনাকে বলতে হবে। লামের পরে একটা সুকুন বা জজম যুক্ত হা। আর না, যদি আপনি শুধু রসুলু বলেন, ওই ওই তার শব্দটা বাদ চলে যায়, এটা পূর্ণ হয় না। সো তাসদিদের তাশাহুদের পরে আমরা কি পড়ি? দরুদ পড়ি। এটা খুবই পাওয়ারফুল, দরুদ ইব্রাহিম।
অনেকগুলো দরুদ আছে, এটা তার মধ্যে অন্যতম পাওয়ারফুল দরুদ। এখানে মানে আল্লাহুম্মা সাল্লি, এই সল্লি শব্দটা কি ধরনের শব্দ? প্রথমে এটা কি বলেন, এটা কি হরফ, ইসম, নাকি ফেল? তিন ধরনের শব্দ। ফেল। ফেল, আচ্ছা। কি ধরনের ফেল? উম, আমর। ফেলে আমর। আমর না? ফেলে আমর হলে তো একটা ইয়ে থাকে, মানে লাস্টে একটা জজম এটা থাকে। হচ্ছে যদি পড়া না যায় সেক্ষেত্রে, যদি সদের উপর হচ্ছে আপনার যজম থাকতো হ্যাঁ, তাহলে ইয়া, আচ্ছা। হামজাটা তো নিয়ে আসতো। উইক লেটার যদি পরে থাকে, ওই উইক লেটারের জজমটা চলে যায়, এটা নিয়ে নিতে পারে না, দুর্বল হয়ে যায় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে সোয়া, লাম এবং ইয়া আছে, ইয়াটা তো আপনি আর জজম নিয়ে থাকতে পারে না। হ্যাঁ, সেই কারণে এটা চলে গেছে। তো আল্লাহুম্মা সাল্লি, অর্থাৎ আপনি আমাদেরকে রহমত করুন, করুণা বর্ষণ করুন, আলা মুহাম্মাদিন, হে আল্লাহ আপনি করুণা বর্ষণ করুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ওয়া আলা, যেমন এখানে কিন্তু একটা তিন আলিফ টান আছে, কারণ আলিফ লাম ইয়া এবং একটা খাড়া আলিফ, এটা না, যেহেতু এটা একটা মাদ আছে এবং পরের শব্দটা শুরু হচ্ছে কি দিয়ে? হামজা। হামজা দিয়ে, সেই কারণে এটা আমাকে এই কারণে ওই পড়লে এভাবে টান দিয়ে পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা, এই আলাটাতে কিন্তু আপনি এক আলিফ টান দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এটা এখানে ইদগাম হবে, এই দালের পরে দুইটা যে ইয়ে আছে, আহ আহ, তানবিন। তানবিন, এটা ওয়া, এটা ঢুকে পড়ে যাবে, ঢুকে যাওয়াকে হুম। ইদগাম বলে। সো আলা, যে আপনারা এগুলো নিশ্চয়ই জানেন, ইকলাব, ইদগাম, যে ওগুলো আছে ওই উড়ুর মধ্যে হুম। পড়ছে। ইখফা, গুণনা করতে হয়, so সেগুলা। মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ, এখানে শুধু আলা পড়বেন, আর এখানে ওয়া আলা আলি মুহাম্মদ, এই আলিফটার উপরেও একটা খাড়া আলিফ আছে। একাল। হ্যাঁ, সো এক আলিফটা আছে। সো আমি যদি বলি আল্লাহুম্মা, আল্লাহুম্মা, এখানে একটা গুণা আছে মিমের উপর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, আলি মুহাম্মদ বলতে পারেন, ওয়া আলা আলি মুহাম্মদ। তো তার পরিবারের উপর, এই আলি মানে হচ্ছে পরিবার বর্গ। একটা সূরা আছে, আপনারা নাম শুনছেন, সূরা আলী ইমরান। এটা তার মানে কি হুম। বুঝায়? ইমরানের ইমরানের পরিবার। পরিবার, পরিবার। সো ওই ওই আলী, এটা আলী, বা আলা আলী মুহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, অর্থাৎ আমরা যে দরুদ পড়তেছি, এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার পরিবারের উপর আমরা আল্লাহকে বলছি যে রহমত বর্ষণ করতে। কামা, এই যে এই কাটা, এই কাটা কি বলেন তো একটা? হরফে জার। হরফে জার। কিন্তু পরেরটা যে মা, একটা হচ্ছে মাবনি, যেটা পরিবর্তনশীল, সে কারণে এটা মা হয়েছে। বাট এই কায়ের পরে যদি কোনো একটা ইসম আসতো, ওটা লাস্টে কি আসতো? মাজরুর হইতো। জার মাজরুর হইতো। যেহেতু এটা মা আসছে, সে কারণে এটা চেঞ্জ। তো কা মানে হচ্ছে ন্যায়। হ্যাঁ, যেমন কাল আমি, কোরআনে আছে, পবিত্র কোরআন, কোরআন কারিমে আছে, আনামি হচ্ছে আপনার ইয়ে, পশু। সো আমের ইয়েদের মতো, পশুদের মতো এমন কিছু একটা শব্দ আছে। সো কামা, যেমন যেভাবে সল্লাইতা, এটা হচ্ছে একটা আহ ফেলে মামুন। মাদি না, যেভাবে মাদি। আপনি করু অবর্ষণ করেছেন আপনি। এই যে যেমন আমরা বলি যে আল্লাম তা, ওরকম আর কি, সল্লাইতা, যেভাবে আপনি করুণ অবর্ষণ করেছেন। আলা, এখানেও একটা তিন আলিফ টান আছে, কারণ পরের শব্দটা কি দিয়ে? হামজা দিয়ে। হামজা। হ্যাঁ, কামা সল্লাইতা, যেভাবে আলা আপনি করুণ অবর্ষণ করেছিলেন কার উপরে? ইব্রাহিমা, ও আলা আল ইব্রাহিম, ইব্রাহিম আলাহ ইসলামের উপর এবং ইব্রাহিম আলাহ ইসলামের পরিবারের উপর আপনি যেভাবে করুণা বর্ষণ করেছেন, ঠিক একইভাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার পরিবার বর্গের উপর আপনি রহমত, করুণা বর্ষণ করুন। সো এটা হচ্ছে আহ ইন্নাকা, প্রথম পার্ট। দুইটা পার্ট আছে আপনারা জানেন, একটা সলা সাল্লি দিয়ে, আর একটা বারেক দিয়ে। ইন্নাকা, নিশ্চয় আপনি, হামিদুম মাজিদ, এগুলা আল্লাহর আসমাউল হুসনা বা আল্লাহর সিফাত। হামিদুম মানে হচ্ছে সর্বাধিক প্রশংসিত, মাজিদ হচ্ছে সর্বাধিক সম্মানিত। ওই জাদ্দুন, জাদ্দুকা পড়ছেন না, ওখানে সম্মান মহিমা বলছিলাম। সানাতে এই মাজিদ, জাদ্দুন আছে এখানে। ইন্নাকা হামিদুম মাজিদ, এটা আপনি সম্মানিত এবং প্রশংসিত। এবার আল্লাহুম্মা বারিক, এই যে বারিক হয়েছে, এটা কি ধরনের ফেল? এটা আমার। আমর। ফেলে আমার হলে আগে যে একটা আলিফ আসতে, হামজা আসতো, সেইটা গেল করে। যে আপনি বললেন কি জানি। হামজাটা নাই কেন আগে? যেমন ইফ আল আমরা বলি, ইগফির বলি, বা ওই ধরনের যে একটা আলিফ, যে এটা 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 বা দিয়ে কেন শুরু হলো? বলতে পারবেন কোনো আইডিয়া? ইউজুয়ালি তো এরকম হয় না, তাই না? ফেলে আমর তো এরকম হয় না। ইগফির, যেমন আল্লাহ হুম্মা গফির ওয়ারহাম, এ ধরনের হয় না। তো এখানে এ ধরনের, এটা এটা কি এই ধরনের, এটা পড়া যাবে না? ফ্যামিলির উপর ডিপেন্ড করে। এটা তার এটা মানে এক ফ্যামিলি নাম্বার থ্রি। ফ্যামিলি না, এটা দুই নাম্বার এটা থ্রি ফ্যামিলিও না। থ্রি।
এটা 3 নাম্বার ফ্যামিলি। ফ্যামিলির জন্য, বারাকা, হ্যাঁ। বারাকা, বারাকা হলে এটা হচ্ছে যেমন ফা আলা, এটা হচ্ছে ফা ইল, এরকম করে একটা বলে, হ্যাঁ। সো বারাকা থেকে বারিক, অর্থাৎ প্রচুর্যতা দান করুক, বরকত দান করুক। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাকিগুলো একই রকম, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের উপর, কামা যেভাবে বা রক্তা আপনি প্রাচুর্যতা দান করেছেন, আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং তার পরিবার বর্গের উপর, ইন্নাকা হামিদুম মাজিদ। তো এটাই হচ্ছে আপনার দরুদ ইব্রাহিম। তো দরুদ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের দোয়া কবুলের যে শর্তগুলো আছে তার মধ্যে একটা শর্ত কি দেখবেন, দরুদ শরীফ যিনি বেশি বেশি পড়েন তার দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি। আপনারা যে কোনো দোয়ার আগে বেশি বেশি দরুদ পড়বেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপর রহমত আহ, পড়বেন দরুদ, দেখবেন আপনার দোয়া কবুলের সম্ভাবনা, দোয়া কবুল হয়ে যাচ্ছে। তো এটা একটা অনেক বড় পাওয়ারফুল আমল দোয়া কবুলের জন্য। দোয়া মাসুরা, এটা এটা অনেক ধরনের ফর্ম আছে, অনেকে পড়েন, আমি জাস্ট যেটা সব থেকে কমন সেটাই আমি আনছি। এটা আরো অন্যান্য কিছুও পড়া যায়, মাসুরা 1 2 3 এরকম বিভিন্ন থাকতে পারে। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি নিশ্চয় আমি, জলামতু, এটা মানে কি? এই শব্দটা কি ধরনের শব্দ বলেন তো? এটাও এটা ফেল, হচ্ছে এটাও না ফেল। আমাকে মাদি, আপনার ফেলে মাদি। প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? এটা পাস্ট টেন্স। মাদি। মাদি। আল্লাহুম্মা ইন্নি নিশ্চয় আমি, জলামতু আমি জুলুম করেছি, জলামা থেকে জলামতু, নাফসি আমার আমার উপরে, নাফস মানে আমি নিজে, আর এখানে একটা ইয়া আছে, আমার উপরে, এখানে একটা এটা মুদাফ মুদাফ, জলামতু নাফসি। কি করছি, কি ধরনের জুলুম, কাজে এটা এখানে কি আসছে, এখন আসছে এটা, আমরা এটা নিয়ে একটা ক্লাসও নিছি, পরের দুইটা শব্দ কি, মাফউল, মাফউল বিহি, তাই না? কি ধরনের আমার উপর, জুলমান মুতলাক, কাসীরান, এটাকে আমরা অনেক বেশি জুলুম করেছি, অনেক বেশি মাফুল জুলমান, মুতলাক। মাফুলে মুতলাকের মতো, রাইট রাইট, এই যে জলাম তো থেকে জুলমান আছে, হুম। এক্স্যাক্টলি, জাযাকাল্লাহু খাইরান। জালামতুর সাথে জুলমান আছে, মাফুলে মুতলা, যেমন আমরা কোরআন আছে ওয়া ইদা দুক্কাতুল আরদু দাক্কাং দাক্কা, দুক্কাতি থেকে দাক্কা আসছে, সো একইভাবে জালামতু থেকে জুলমান আসছে, সো এটা আহ, মাফুলে মুতলাক। বাট আমরা জানি মাফুলটা সবসময় কি ফর্মে হয়, ওজনটা কি হয়, নাসব নসব ফর্মে হয়। ফর্মে। নসব ফর্মে, সেই কারণে জুলমান কাসীরান। আর জুলমান কাসীরান কি ধরনের শব্দ? মাউসুফ সিফা। মাউসুফ সিফা, কারণ কি ধরনের জুলুম, অনেক বেশি পরিমাণ জুলুম। যালামতু নাফসি যুলমান কাসীরাও, এখানে এখানে একটা ইদগম হয়ে যাবে আপনি যদি না থেমে একসাথে পড়েন। আচ্ছা। ওয়ালা ইয়াগফিরু, ইয়াগফিরু মানে মাফ করবে না, এটা একটা ফেল, ফেলে মুদারি, ইয়াগফিরু যুনুবা, মাফ করবে না, কি করবে না, গুনাহসমূহ। জানবুন মানে জানবুন, জাম্বুন যদি এটা ঢুকে যায়, নুন এবং বা এক হয়ে যায়, জাম্বুন মানে হচ্ছে একটা পাপ, আর জুনুব মানে হচ্ছে অনেকগুলো পাপ, গুনাহসমূহ। কাজেই নেই, লা মানে নেই, ইয়াক ফিরু দুনুবা, কেউ নেই মাফ করবে আপনার পাপ সমূহ, মাফ করবে এমন কেউ নেই, ইল্লা ছাড়া, ইল্লার পরে দেখবেন একটা 3 আলিফ টান আছে, কারণ পরে ইল্লাতে একটা আহ হামজা মাদ আছে, কিন্তু পরের শব্দটাও হামজা দিয়ে শুরু। সো এগুলা পড়ার সময় আমরা একটু চেষ্টা করব একটু শুদ্ধভাবে পড়তে। ওয়ালা ইয়াক ফিরু দুনুবা ইল্লা আন্ত, যে আপনি ছাড়া আর কোনো গুনাহ সমূহ মাফ করার কেউ নেই। ফাগফিরলি, আমাকে মাফ করুন, মাগফিরাতাও পরিপূর্ণ ক্ষমা, ফাগফিরলি মাগফিরাত, আমাকে পরিপূর্ণ ক্ষমা করুন, মিন ইনদিক, মিন মানে থেকে, ইনদিক মানে কার থেকে, আপনার নিকট থেকে, আপনার অর্থাৎ আপনার পক্ষ হতে আপনি আমাকে ক্ষমা করুন। মিন মানে একটা হরফে জার, মিন ইনদি হচ্ছে একটা জার মাজরুর, আর ইনদিকা হচ্ছে মুদাফ বিশেষ মুদাফ মুদাফ, ইলাইহি, মুদাফ। বিশেষ মুদাফ মুদাফ ইলাইহি, এক্স্যাক্টলি। সো মিন ইনদিকা, আপনি আমাকে মাফ করুন আপনার পক্ষ থেকে, পরিপূর্ণ ক্ষমা করুন। ওয়ার হামনি, এবং আমাকে রহম করুন। দেখেন আগের ওয়ার হামনিতে এই যে মাদ্দে মুনফাসিলটা ছিল না, এখানে আসছে, এটা এইটা থাকা মানে আপনি বুঝবেন পরের যে শব্দটা আসতেছে সেটা কি দিয়ে শুরু হবে, যা। হামজা দিয়ে শুরু হবে। ওয়ার হামনি, ইন্নাকা নিশ্চয় আপনি, আংতা, আবার আপনি দেখেন কত এমফাসিস দিচ্ছেন, নিশ্চয়ই বলতেছেন, আপনি বলতেছেন, আবার আপনি বলতেছেন, দেখেন আল্লাহকে কতভাবে। তো এই দোয়াগুলো আসলে বুঝে বুঝে পড়লে আপনার অনেক আপনি রিলেট করতে পারবেন। ইন্নাকা নিশ্চয় আপনি, আংতাল আপনি, গফুরুর রহিম আপনি হচ্ছেন আহ, ক্ষমাশীল এবং ক্ষমাশীল। এগুলো সব আল্লাহর সিফাত, আসমাউল হুসনা। যেমন আল গফুর আছে, অর্থাৎ গফুরও আছে, সব থেকে বেশি আপনি ক্ষমাশীল, রাহিম এবং অত্যন্ত দয়ালু। এবার আমাদের ইয়েতে ওইটার পরে আমরা 2 রাকাতের সলাত হলে
সালাম ফিরে ফেলি ওখানে কি বলি? আসসালামু বর্ষিত হোক আলে আলাইকুম আপনাদের উপর, ওয়া রহমাতুল্লাহ ফেরেশতা যাদের আছে তাদের উপর, এবং আল্লাহর দয়া বর্ষিত। আমরা ডানে একবার তাকাই এটা বলি, বামে একবার তাকাই বলি। যেমন আপনাদের আপনাদের উপর সালাম এবং আল্লাহর দয়া, রহমাতুল্লাহ। রহমতুল্লাহ হচ্ছে একটা মুদাফ মুদাফ ইলাইহি। এরপরে আমরা জানি সালাত ফেরানোর সময় একটা প্রথমে কি পড়ে ইউজুয়ালি? একবার আল্লাহু আস্তাগফির একবার, আল্লাহর মহান, আবার যেটা দিয়ে আমরা শুরু করছি সলাৎ তাকবীর, ওইটা একবার পড়া হয়, এবং তিনবার কি পড়া হয়? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ এগুলো অবশ্যই পড়বেন। আমরা জানি আপনারা সবাই এগুলো পড়েন এবং জানেন, তারপরও জাস্ট একবার রিমাইন্ড, সালাম ফিরায় মাত্র আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আরো একটা আমল, যেটা দোয়া কবুলের আমল, এবং আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ তাকে যে আল্লাহ প্রশংসা করবে, আল্লাহ ক্ষমা চাবেন, আল্লাহ তাকে আরো বেশি বেশি দিবেন, বাড়িয়ে দিবেন সবকিছু। সো আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। অনেক পাওয়ারফুল দোয়া, দোয়া কবুলের আরেকটা হাতিয়ার এটা, আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে। এই যে আস্তাগফিরু, এটা কি ধরনের বা শব্দ? এটা হচ্ছে ফেলে আমর। ইস্তাগফির। না এলে আমার হবে কি এটা? না, এটা প্লে এমন না, আস্তাগফির তোমার মানে চা। আমি চাই। আমি চাচ্ছি আর কি। হ্যাঁ, এটা তাহলে বর্তমান কাল এক আর নাম্বার কি। ফ্যামিলি। হ্যাঁ, আফ চা। আলু টাইপের ওরকম আর কি। আফ আলু না, এটা হচ্ছে আফ আলু, হ্যাঁ আফ আলুর মতো। আস্তাগফিরুল্লাহ, আমি চাই আল্লাহর কাছে। এটা কত নম্বর ফ্যামিলি? আট। এটা 9 নাম্বার ফ্যামিলি। 9 না? আট। নয় তো পড়েনি, আট 3 নাম্বার। এবং তা ইস্তা। আসে কোনটাতে? 10-এ আসে, 10। হ্যাঁ, 10 যেমন সরি, হ্যাঁ। গাফারা, সরি। গাফারা হচ্ছে এটার মেইন ইস্তা। রুট, এখান থেকে ইস্তাগফারা, ইস্তা। ইস্তাগফারা, হ্যাঁ। 10 নম্বর। 10 নম্বর ফ্যামিলি, হ্যাঁ ইস্তাক, তো এখান থেকে সে কারণে আস্তাক ফিরো হচ্ছে ওইটার জাস্ট ফেলে মুদারি আস্তাক ফিরুল্লাহ এখন এই যেখানে এখানে যে আল্লাহ আছে, এটাতে এটা নসব ফর্মে হয়েছে, কাজে আল্লাহ এ বাক্যের মধ্যে, এ বাক্যে ফাইলটাকে আমি, আমি। এখানের আমি মাফউল মাফউলটাকে হচ্ছে আল্লাহ। আল্লাহকে, আল্লাহ। আল্লাহর কাছে আমরা চাচ্ছি, সে কারণে এখানে আল্লাহ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমরা, আমি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে। কাজে এটা একটা কমপ্লিট বাক্য, এখানে ফাইল আছে, এখানে ফেল আছে, এবং এখানে মাফউল আছে, তিনটা আস্তাগফিরুল্লাহ। আরবি ল্যাঙ্গুয়েজ ইজ সো পাওয়ারফুল। এই যে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, কতগুলা শব্দ বলতো, ইংলিশ করেন এটাকে কতগুলা শব্দ বলতে হয়, আরবিতে জাস্ট আস্তাগফিরুল্লাহ কয়েকটা লেটার ইউজ করছেন, দেখেন একটা পুরো বাক্য হয়ে গেছে। এরপরে আরেকটা দোয়া আমরা সলাতের পরে পড়ি, এগুলা সহি হাদিস থেকে আসছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, যেমন আল্লাহুম্মা হে আল্লাহ, আনতাস সালাম আপনার জন্য আপনি শান্তিময়, ওয়া মিনকাস সালাম এবং আপনার পক্ষ থেকে শান্তি, আপনি শান্তিময় এবং শান্তি তো আসে আপনার পক্ষ থেকেই, এটা বোঝানো হচ্ছে। তাবারকা এবং বরকতময়, তাবারকটা এবং আহ, আপনি বরকতময়, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আপনি প্রতাপ, জালাল মানে প্রতাপ এবং সম্মানের অধিকারী, ওয়াল ইকরাম, করিম থেকে ইকরাম, সম্মানের অধিকারী। এরপরে আমরা জানি সুবহানাল্লাহ 33 বার পরে, আলহামদুলিল্লাহ 33 বার পড়া হয়, আর আল্লাহু আকবার 33 বার। 33 বার পরে আর লাস্টে আরেকটা দোয়া পড়তে হয়, এটা কোনটা পরে? ওটা লা হচ্ছে ইলাহা তো দ্বিতীয় ইল্লাল্লাহু কালেমা। ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি দ্বিতীয় শাইইন। কালেমা, হ্যাঁ। রাইট। আর এটা হচ্ছে যেটা ঘুমের আগে পরে, আয়াতুল ওই হাদিসটাতে কুরসি। আসছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। এটা সাধারণত ঘুমের আগে যেটা পরে, ঘুমানোর আগে, সেটাতে 34 বার বলা হয়। আর সলাতে ইউজুয়ালি 33 বার পরে আল্লাহু আকবার পরে বাকি সময় ওই ওই দোয়াটা পড়তে হয়। আরেকটা দোয়া আমরা পড়ি, এটা অনেকটা কঠিন কিছুটা, অনেকে মনে রাখতে সমস্যা হয়, এটাকে বলে দোয়া কুনুত। এটা কোন কোন সলাতে পড়ে? তোমার কোনো দোয়া ভিতর কুনুত হচ্ছে ভিতর। বিতের ভিতরের সালাতে। সালাতে পড়ে। ভিতর মানে হচ্ছে এসব। বেজোড়, যেহেতু এটা 3 রাকাত হয়, 2 রাকাতে পরে আরেক রাকাত এক্সট্রা, তো সেই কারণে এটাকে বিতের বলে। উইথের আসলে এটা ওয়া দিয়ে শুরু হয় না, আমরা ওয়া বাংলায় বলার কারণে এটা বিতির বলি। সো এই দোয়াটা একটু আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করি। হয়তো আমরা অনেক সময় মুখস্থ করি, অনেক শব্দ দিক সেদিক হয়ে যায়, লেটারে দিক সেদিক হয়ে যায়। তো আপনারা যদি এটা একবার দেখে দেখে পড়েন, মাইট বি আপনার মনে রাখতে সুবিধা হবে। সো আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না নিশ্চয়ই আমরা, নাস্তাঈনুকা আমরা, এই যে এইটা কোন ফ্যামিলির ইয়ে, যখনই একটা ফ্যামিলিতে টেন টেন ফ্যামিলি সিন এবং তা ঢুকবে, এটা চাওয়া হয়ে যায়। যেমন গাফারা মানে ক্ষমা করা, হুম। ইস্তাগফারা মানে ক্ষমা চাওয়া, চাওয়া। ওয়াআনা মানে সাহায্য করা, আর ইস্তাওয়ানা মানে হচ্ছে সাহায্য চাওয়া। তো দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এটা এরকম চাওয়া
ইয়াতে জিজ্ঞেস চলে আসে 10 নম্বর ফ্যামিলি। 10 তো নাস্তাইনুকা, এই যে এই নুনটা কেন আসছে, এটা আমরা বুঝাইতে এটা আসছে, আমরা যেহেতু আমরা যেহেতু আমরা আপনারা জানেন ফেলে নাহনু আস্তাইনুকা হলে এটা হয়তো আমি চাচ্ছি, আর নাস্তাইনুকা মানে হচ্ছে আমরা চাচ্ছি। সো এখানে যেহেতু ইন্না, কাজে এখানে চাওয়ার সময় নুন দিয়ে বলতেছে নাস্তাইনুকা, আমরা সাহায্য চাই। কা আছে কার কাছে? আপনার কাছে। আপনার এই পুরোটা কি একটা বাক্য? এই যে যে শব্দটা আমরা দেখতেছি, আপনার কাছে আমরা আমরা সাহায্য চাই, হ্যাঁ আপনার কাছে সাহায্য চাই, পুরাটা এটা কি একটা একটা বাক্য। বাক্য? আচ্ছা, এখানে জি ফাইলকে ফাইল আমরা, আমরা, ইনু নাহনু। আর ইস্তাইনি তো আছেই, ভার্ব সাহায্য চাই, আর এখানে মাফুল হচ্ছে আহ, কা। কা আপনি আপনার আপনার কাছে চাই, এই যে হচ্ছে সাহায্য চাই। মাফউল। হ্যাঁ, নাস্তাগফিরুক, আমরা আপনার কাছে ক্ষমা চাই। ওয়া নুমিনু বিকা, আমরা ঈমান এনেছি। এটা আমানা, এটা হচ্ছে আমানা 4 নাম্বার ফ্যামিলির, ও এই কারণে নুমিনু হয়েছে। হ্যাঁ, 4 নাম্বার ফ্যামিলি। আমানা মানে হচ্ছে ঈমান আনা। ওয়া নুমিনু, আমরা ঈমান এনেছি বিকা, কার উপর? আপনার আপনার উপর, বা আপনার কাছে, আপনার সাথে। ওয়া এবং ওয়া নাতাওয়াক্কালু, এবং আমরা ভরসা করি। তাওয়াক্কাল মানে কি? ভরসা করা। ভরসা করা। হ্যাঁ, এটা কত নম্বর ফ্যামিলি বলতে পারবেন? আচ্ছা, তাওয়াক্কাল কোন একটা ভার্বের মাঝখানে যখন জোড়া থাকে তখন এটা 2 নাম্বার ফ্যামিলি হয় না, ফাআলা বা আল্লামা পাঁচ, ফ্যামিলি। না না কিন্তু তার এটা সাথে 5 যখন নাম্বার আবার তা ফ্যামিলি। চলে আসে, 5 নম্বর ফ্যামিলি। হ্যাঁ, তার সাথে যখন তা চলে আসে 3 যোগ করতে হয়, তাহলে 2 আর 3 যোগ করলে কত হয়? 5 যোগ 5 করতে হয়। এটা হচ্ছে 5 নাম্বার ফ্যামিলি, তাওয়াক্কালা। সো ভরসা করে, কিন্তু সে কারণে আবার আগে একটা না আসছে। এই নাটা কেন আসছে? আমরা 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 বোঝানোর নাহনু। জন্য। ওয়া নাতাওয়াক্কালু, এবং আমরা ভরসা করি, আলাইকা, আপনার উপর। ওয়া নুসনি, এই সানা মানে এটা প্রশংসা করা। যেমন আমরা সানা পড়ি নামাজের সলাতের শুরুতে, ওইটা আসলে সানা। সানা মানে হচ্ছে কি? প্রশংসা, আল্লাহর প্রশংসা। ওয়া নুসনি, এবং আমরা প্রশংসা করছি, আলাইকা খয়ের, আপনার আমরা আপনার উপর উত্তম প্রশংসা করছি। আল উত্তম, সব থেকে উত্তম, আল খয়ের, কিন্তু এটা আমরা আপনার উত্তম, সমস্ত যে সব থেকে উত্তম আছে সেই প্রশংসা করতেছি। ওয়ানাশকুরুকা, এবং আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনার। ওয়ালা নাকফুরুকা, এবং না নাকফুরু, আমরা আপনাকে অস্বীকার করি না। কাফারা থেকে কাফারা নাকফুরুকা, আমরা আপনার অস্বীকার করি না, আপনাকে আমরা অস্বীকার করি না। ওয়ান, এটা খলা খলা মানে নাখলাউ, আমরা ছিন্ন করি। ওয়ান নাতরুকু, তারকা থেকে নাতরুকু, তরক করা বলে এটাকে, আমরা ত্যাগ করি। তরক মানে ত্যাগ করা। মাই ইয়াফজুরুকা, ফাজ্জার বা ফুজ্জার মানে কি? পাপাচার, যে পাপ করে। ইয়াফ জুরুকা মানে হচ্ছে যে আপনার কাছে নাফরমানি করে, পাপ করে, তাকে আমরা কি করি? তার সাথে আমরা সম্পর্ক ছিন্ন করি, এবং তাকে আমরা কি করি? ত্যাগ করি। মাই ইয়াফ জুরুকা, যে আপনার সাথে নাফরমানি করে, যে আপনার সাথে পাপ করতেছে, অস্বীকার করতেছে, আমরা তার সাথে সম্পর্ক ছিন্ন করি। কাজে আমরা যখন এটা পড়বো ওয়ানাখলা, ওয়ানাখলা, এটা কিন্তু আইন, এভাবে করে সঠিকভাবে আপনাকে এই ইয়েটা পড়তে হবে, আদারওয়াইজ এটা শুদ্ধ হবে না। ওয়ানাশকুরুকা ওয়ানাকফুরুকা ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা। মাইয়াফ, এটা কিন্তু মান নাকি? মানটা, নুনটা ইয়ার মধ্যে কি হয়ে যাবে? মাই ইদগম হয়ে যাবে। মাইয়াফজুরুক, অর্থাৎ যে আপনার নাফরমানি করে, আমরা তার সাথে সম্পর্ক ছিন্ন করি এবং তাকে ত্যাগ করি। তরকা থেকে ত্যাগ করান, ওয়ানাতরুকু, যেগুলো সব আমরা আমরা করে ওইভাবে সমষ্টিগতভাবে বলা আছে। আবার এটা সেকেন্ড পার্ট, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইয়া, ইয়া মানে শুধুমাত্র আপনারই, ইয়া কা, শুধুমাত্র আপনার, ইয়া মানে শুধুমাত্র, কা মানে আপনার। ইয়া কা নাবুদু, আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি। আবাদা থেকে ইয়াবুদু, নাবুদু, এখান থেকে আবুদু নাবুদু, আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি। ওয়ালাকা, এবং আপনার জন্যই। নুসল্লি, আমরা কি করি? নামাজ আদায় করি। এই যে সল্লা, সে আল্লাহ সোয়া লাম এবং ইয়া, এটা 2 নাম্বার ফরম্যাটে আছে। ফ্যামিলি। যেমন আল্লামা থেকে নু আল্লিমু, তাই না? ইউ আল্লিমু, উ আল্লিমু, নু আল্লিমু, এখান থেকে নুসাল্লি, বাট যেহেতু লাস্টে ইয়ে আছে, এটা তার পেশটা নিতে পারে না, সে কারণে আমরা সলাত আদায় করি। আপনার জন্য আমরা কি করি? নুসাল্লি, সলাত আদায় করি। ওয়া নাসজুদু, এবং সিজদা করি, আমরা সিজদা করি। ওয়া ইলাইকা, আপনার জন্যই, আপনার দিকে। নাস আ, এবং আপনার দিকে আমরা কি? সা মানে হচ্ছে ছুটে জোর প্রচেষ্টা করা, দৌড়াই আসা, এটা নাস আ, এটা, এবং আপনার কাছে আমরা ছুটে আসি। আচ্ছা, ইয়াতে সূরা ইয়াসিনে এটা আছে, ওই যে আকসাল মদিনাতে ইয়াস আকলা, যে সে একটা লোক যে আসতেছিল দূর থেকে,
আকসাল মাদিনাতে শহরের প্রান্ত থেকে ছুটে আসছিল, ইয়াস আ কল, এবং এসে সে বলতেছিল আর কি। তো ওইখান থেকে ইয়াস আ, সা থেকে ইয়াস আ, আর অন্যান্য অনেক সূরা এটা আসছে। সা মানে জোর প্রচেষ্টা করা, দৌড়ায় আসা। আর ওয়া ইলাইকা নাস আ মানে কি, আপনার দিকেই আমরা ছুটে আসি। ইয়াস নাস আ, ওয়া ইলাইকা নাস আ। ওয়া নাহফিদু, আমরা দ্রুত আসি, এটা হচ্ছে দৌড়ানো আসা। আর হাফিদা থেকে নাহফিদু হচ্ছে দৌড়ে আসা। ওয়া নারজু, রজা মানে আছে আশা করা। যেমন আরজু একটা নাম হয় হিন্দিতে, আরজু শব্দটা এটা মানে হচ্ছে আশা করা। ওয়া নারজু, এবং আমরা আশা করি। রহমাতা, কিসের আদায় করি, আপনার রহমতের আশা করি। ওয়া নাখশা, খসিয়া মানে হচ্ছে কি, ভয় করা। ভয় করে ওখান থেকে ওয়া নাখশা, আমরা আপনার ভয় করি। আদাবা, ফল কিসের ভয় করি, আপনার আদাবের, শাস্তির। শাস্তির ভয় করি, আপনার যে শাস্তি সেটা ভয় করি। আদাবাকা আসছে, এটা মানে হচ্ছে আপনার কিসের ভয় করি, আদাবের ভয় করি, সে কারণে এটা মাফউল, সে কারণে এটা নাসব ফরম্যাটে হয়েছে। এবং আদাবাকা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, সে কারণে দুইটাই নসব ফরম্যাটে হয়েছে। ও নাকশা, আমরা ভয় করি আপনার আযাবের। ইন্না, নিশ্চয়ই। আদাবাকা, আপনার আজাব। এই এটা তো আপনার ইয়ে, এটাকে কি বলে আপনার, উম, একটা যখন জুমলাতুল ইসমিয়া হয় ওখানে দুইটা পার্ট থাকে, কি কি পার্ট থাকে? এটা হচ্ছে ইন্না হারফুন নাসব এবং রাইট ইহান রাইট, ইসমিন। ইন্না, ইন্না হওয়ার আর কারণে মুদাফ এটা মুদাফ ইলাইহি রাইট। আজাব। ইন্না হয়েছে আদাবু, হয়নি, এটা নর্মালি ইন্নাটা না থাকলে আদাবুকা হইতো, বাট ইন্না থাকার কারণে এটা হয়ে গেছে আদাবা হয়ে গেছে। নিশ্চয়ই। ইন্না আপনার আযাবাকা, শাস্তি। আপনার শাস্তি। বিল কুফফারি, যারা এটা কাফির হচ্ছে তাদের জন্য। মুলহিক, ওদের জন্য নির্ধারিত। মুলহিক মানে হচ্ছে নির্ধারিত, অর্থাৎ আপনার যেটা শাস্তি আছে এটা কাফিরদের জন্য নির্ধারিত। তো এতটুকু পর্যন্ত আমরা আজকে আহ আহ, সলাতের দোয়াগুলা পড়লাম। আশা করি এই শিটগুলো আমি আজকে ক্লাসের পরে আপনাদের জন্য শেয়ার করে দিব। সো এটা একটু আপনারা একটু একবার দেখে নিবেন দোয়াগুলো, যাতে সলাতে আমরা যেটা পড়ি এটার জন্য আমরা আহ, বুঝে বুঝে আমরা পড়তে পারি। আরেকটা জিনিস হচ্ছে, এখানে আমি আরো কিছু জিনিস অ্যাড করে দিছি। আমরা কোরআন করিমে 114টা সূরা আছে, হ্যাঁ। এখানে প্রত্যেকটা সূরার নাম, এটার ইংরেজি অর্থ, এটার বাংলা অর্থ, সবগুলা এখানে একসাথে আছে। সো আপনি যদি দুইটাই একসাথে দেখেন আপনার মনে থাকবে। সো প্রত্যেকটা সূরা অর্থটা কি এটা আমাদের সবার জানা উচিত, এবং কেন এটা নাজিল হয়েছে। যেমন সূরা বাকারা, ফাতিহা, এটা সূরার ওপেনিং অফ কোরআন, সে কারণে এটার নাম সূরা ফাতিহা। আবার সূরা বাকারা, জানি এখানে সূরা বাকারা, সরি, ওই যে মুসা আলাইহিস সালামের ঘটনা আছে না বাকারা নিয়ে, বনি ইসরাইলীদের সাথে, সে কারণে এটার নাম সূরা বাকারা। আলী ইমরান কেন, এটা আমরা জানি। ইমরানের পরিবার, এখানে ওই যে ওনার কন্যা মরিয়ম আলাইহিস ইসলামের ঘটনা আছে। সো এখানে এই কারণে এটা সূরা। আমরা সূরা নিসা কেন, এটা আমরা জানি। এখানে মহিলাদের সংক্রান্ত অনেক আয়াত আছে, সম্পত্তি ভাগাভাগির অনেক আয়াত আছে। সো নারীগণ, সূরা নিসা। ইমরা আতুন হচ্ছে একজন মহিলা, আর নিসা হচ্ছে অনেকজন মহিলা। সো এইগুলো একটু দেখে নিন। মাইদা, এটা সূরা মাইদা কেন আমরা জানি। এখানে ঈসা আলাহ ইসলামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত কথা আছে, যে ওরা চাইছিল যে একটা, আল্লাহ যেন আকাশ থেকে একটা আহ, যে দস্তরখানা যেখানে বসে সবাই খাবার খায়, ওই ওই দস্তরখানাটা পাঠান। সো তাহলে ওরা বলছিল যে তাহলে আল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবো। তখন আল্লাহ কি জবাব দিছিলেন, যে আমি এটা যদি নাজিল করব, কিন্তু এরপরে যদি তোমরা এটাকে অস্বীকার করো, তাহলে এই শাস্তিটা এমন হবে, এটা আর কাউকে আর কখনো দিনে এরকম শাস্তি দেওয়া হবে। সো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত, যে আল্লাহ কে না দেখে বিশ্বাস করতে হবে। কিন্তু ইন কেস আল্লাহ কোনো আহ, আপনাকে আহ, আল্লাহর আয়াত বা নিদর্শন দেখাই দিয়েছে, এরপরে যদি অস্বীকার করে, শাস্তিটা আরো অনেক প্রবল। সো অর্থগুলো একবার একটু দেখে নিবেন, তার সাথে কেন নাজিল হয়েছে এগুলো আপনারা কোন একটা তাফসীরের বই থেকে আপনারা দেখবেন। সূরা আম মানে হচ্ছে চতুষ্পদ জন্তু, দ্য ক্যাটল। আরাফ হচ্ছে চেনার স্থান। আরাফা মানে হচ্ছে পরিচিত হওয়া বা এরকম। তারিফ বলি আমরা, প্রশংসা করা, তো এগুলো ওখান থেকে আসছে। তো বেহেশত এবং দোজখের একটা মধ্যবর্তী স্থান, এটা আমরা জানি, এই কারণে সূরার নাম আরাফ। যে এমন একটা জায়গা যেখানে কেউ এদিকেও যাবে না ওইদিকেও যাবে না, এরকম যাদের মিজানের পাল্লা সমান হবে আর কি। বাট ওইখানে পরে তাফসিরে বলা হয়েছে আল্লাহ যেহেতু ক্ষমাশীল, আশা করা যায় যে আল্লাহ এখানে যারা আরাফ আছে তাদেরকেও কোথায় দিয়ে দিবেন, বেহেশতে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। So, আরাফ মানে হচ্ছে হাইটস। আনফাল হচ্ছে যুদ্ধে প্রাপ্ত সম্পদ। ইয়াস আলাউনাকা আনিল আনফাল, এরকম দেখবেন শুরু হয়েছে এটা এইভাবে করে, যুদ্ধে প্রাপ্ত সম্পদ, স্পয়েলস অফ ওয়ার। নফল ইবাদত আমরা বলি অতিরিক্ত ইবাদত, সেখান থেকে আনফাল আসছে। So, অতিরিক্ত আর কি, যে যুদ্ধে যে অতিরিক্ত সম্পদটা রয়ে যায়, যে আপনি পাইছেন ওইখান থেকে আনফাল। সূরা তাওবা
এটা সূরা, এই সূরাটা একমাত্র সূরা কোরআন কারীমের যেটাতে কি নাই বলেন তো, কেউ বলতে পারবেন এই সূরাটাতে কেন একটু বিসমিল্লাহ নেই। বিসমিল্লাহির বিসমিল্লাহ রহমানির শরীফ নাই, বিসমিল্লাহ শরীফ নাই। রাইট রাইট, এটা শুরুতে বিসমিল্লাহ নাই, এটার আরেকটা নাম আছে, এই সূরাটার নাম হচ্ছে সূরা বারো 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 আয়াত। 12 রাইট, বারো রাইট। সো এই সূরা তাওবাতে নাই, যে বিসমিল্লাহটা কম আছে সেটা আরেকটা সূরাতে পুরাই দিছে আল্লাহ। সেটা বেশি। কোনটা? সূরা সূরা নাহল। নামল। সূরা নামলে নাহল যখন বিলকিস ইয়ার কাছে চিঠি পাঠায় সুলাইমান আলাইহিস সালাম, ওই সুলাইমান চিঠির আলাইহিস মধ্যে একটা লাইন থাকে বিসমিল্লাহির রহমানির রহিম। কাজে ওই সূরা নামলের শুরুতে একবার বিসমিল্লাহ আছে, আবার মাঝখানে একবার বিসমিল্লাহ আছে, যেটা এখানে নাই। সো আলটিমেটলি ওই বিসমিল্লাহ সূরা 114টা সূরার 114টাই বিসমিল্লাহ, যেটা এখানে কম ছিল ওটা সূরা নামলে দুইবার থাকার কারণে ব্যালেন্স হয়ে গেছে। সো সূরা ইউনুস এগুলো শিখতে হবে না, আপনারা জানেন এটা একজন নবীর নামে। এখানে ইউনুস আলাইহিস সালামের ঘটনা বলা হয়েছে। ইউনুস বিন মাত্তার বলে, বা ওনার একটা নাম হচ্ছে দুন নুন, যে মাছের যিনি নবী, কারণ উনি মাছের পেটে চলে গিয়েছিলেন আল্লাহর আদেশে। সো হুদ আলাহ ইসলাম, এটা সূরা হুদ আলাহ ইসলামের নামে সূরা হুদ। সূরা ইউসুফ, এটা এই সূরাটা খুবই স্পেশাল সূরা, যে একজন নবীর ঘটনা এত বড়, এত সিরিয়াল বা এরকম একটা ঘটনা, এবং চমৎকার একটা সূরা। প্রত্যেকটা ঘটনাটাকে আল্লাহ এমন ভাবে কোরআনের কোরআনিক স্টাইলে বলে গেছেন যে অসাধারণ। সো পুরো ঘটনা একদম লাস্ট পর্যন্ত, লাস্টের আগে পর্যন্ত এই পুরো ঘটনাটা, আর কোন নবীর ঘটনা এইভাবে সিরিয়াল ভাবে আল্লাহ এক সূরায় এত বড় ভাবে বলে যাননি। তো অনেকগুলো শিক্ষা আছে এখানে। আর রদ মানে হচ্ছে কি, বজ্রপাত, থান্ডার। আর ইব্রাহিম একজন নবীর নাম, এটা নবীর নাম আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আল হিজর হচ্ছে পাহাড় কেটে বানানো গুহা। আর নাহাল হচ্ছে মৌমাছি। নাহাল মানে মৌমাছি, আর নামল মানে হচ্ছে কি, পিপিলিকা। পিপীলিকা বা পিঁপড়া। সো আলাদা জিনিস। সো আল ইসরা, এটা দুইটা নাম আছে। সূরা ইসরা হচ্ছে আপনার বনি ইসরাইল বলে এটাকে, আর ইসরা মানে হচ্ছে আপনার যেটা হরাইজন্টাল ট্রাভেল, সেটাকে ইসরা বলে। অর্থাৎ যেটা কোথা থেকে কতটুকু ছিল, মক্কা থেকে আহ জেরুজালেম আল্লাহ। পর্যন্ত, যে আল আকসা পর্যন্ত যেটা হয়েছিল, সেটা হচ্ছে আপনার ইসরা। আর যেটা ভার্টিক্যাল ট্রাভেল, সেটাকে কি বলে, মিরাজ। মিরাজ মানে হচ্ছে উপরের দিকে আর কি। একটা সূরাও আছে উপরের দিকে এটার সাথে মিল করে, সূরা মাআরিজ। মাআরিজ মানে কি, উপরে সিঁড়ি। উদ্ধারোহণ, হ্যাঁ সিঁড়ি, বা উপরের দিকে উদ্ধারোহণ এরকম বুঝাই। ঊর্ধ্ব। সেই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর এটা। সো এখানে সবগুলো আসলে এভাবে আমাদের এখানে দেওয়া আছে। সো এইগুলো আপনারা একটু দেখে নিবেন, এমন একবার একটু আহ আহ, চেষ্টা করবেন যে কেন। যেমন আমরা জানি সূরা কাহাফের ঘটনা আছে বলে, এটা সূরা কাহাফ, এটা জুমাবারে পড়তে হয়, আজকের দিনে এটা পড়তে হয়। মারিয়াম আলাহ ইসলামের নামে এটা সূরাটা ইয়ে হয়েছে। সূরা তোহা, এটা হচ্ছে হরফে মুকাত্তায়াত, যেটা কোনো মিনিং নেই, বা মিনিং আছে যেটা আল্লাহ জানেন, যেটা আমরা আমরা জানি না। আল্লাহ এবং আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভালো জানেন। আল আম্বিয়া, এটা কিন্তু আম্বিয়া, আসলে নুন এবং বায়ের কারণে এটা ইদগাম হয়েছে। আসলে এটা কি সূরা কি, আনবিয়া। নবিয়ুন, নবিয়ুন মানে একজন নবী, আর আনবিয়া মানে অনেকজন নবী। সো এখানে নবীদের ঘটনাগুলো বলা হয়েছে, সে কারণে এটা ইংরেজি হচ্ছে প্রফেটস, নবীগণ। আল হাজ, এখানে হজ সূরা, হজ হজের ব্যাপারে আয়াত আছে। মুমিনুন, বিশ্বাসী। আরেকটা সূরা আছে সূরা মুমিন, তাই না? একটা জি। হচ্ছে সূরা মুমিনুন, আরেকটা হচ্ছে সূরা মুমিন। সূরা মুমিনের আরেকটা নাম আছে, কে বলতে পারেন? শুধু সূরা মুমিন যেটা, সেটা সূরা গাফির। গাফির। এরকম একাধিক নামে সূরা আছে। যেমন সূরা ইনসানের আরেকটা নাম আছে সূরা দাহার, না? সূরা দাহারের একটা নাম আছে সূরা ইনসান। সো নামগুলো একটু আমরা চেষ্টা করব ইয়ে করে ফেলতে। সূরা ফুরকা, নূর হচ্ছে আপনারা জানেন, এখানে একটা লাইন আছে, এটা নম্বর 33 বা 34 নম্বর আয়াত। আল্লাহু নূরু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আকাশ সমূহ এবং পৃথিবীর আলো। আলো। সো এটা ওই লাইনটার জন্য এটা, ওই লাইনটা থেকে সূরার নাম সূরা আন-নূর। সূরা ফুরকান, ফুরকান মানে ফারিক থেকে, ফারকুন, যে সত্য পার্থক্যকারী, মিথ্যা মিথ্যা সত্য কাজ। মিথ্যা পার্থক্যকারী। এই কারণে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা নাম কি, ওমর ফারুক। উনি ফারুক। সত্য মিথ্যার পার্থক্যকারী ছিলেন। আল কোরআনের একটি উপনাম। এবং ফুরকান কিন্তু কোরআনে শুধু কোরআনের কোরআনের নাম, নাম। ইয়ার নামও হিসাবে আসছে, তাওরাতের নামও ফুরকান হিসেবে আসছে। So, শুআরা হচ্ছে কবিগণ, শায়ের বলি আমরা, শায়ের মানে কবি। ওখান থেকে শুআরা, এটা প্লুরাল, কবিগণ। আর শের মানে জানেন আপনার, পারস্য ল্যাঙ্গুয়েজে বলে কবিতা। নামল, পিপিলিকা। আল কসাস মানে কিসসা বলি আমরা, ঘটনা সমূহ। এখানে এই কসাস সূরাটাতে দেখবেন অনেকগুলা নবীর ঘটনা, এবং মুসা আলাইহিস সালামের অনেক লম্বা ঘটনা এখানে বলা আছে। আনকাবুত, এটা কিন্তু আনকাবুত বললে হবে না, আইন দিয়ে শুরু, কাজে আমাকে বলতে হবে আনকাবুত। আনকাবুত হচ্ছে মাকড়সা। এখানে বলা আছে যে
আপনার সব থেকে দুর্বলতম বাড়িকার বাসাটা হচ্ছে মাকড়সার। সো একটা কম্পারিজন করার জন্য আল্লাহ এখানে ওই এক্সাম্পল দেওয়া দিছেন মাকড়সার। সো এই নামগুলা জেনে কেন নাজির, কেন এই নামটা হয়েছে, এগুলো বোঝার চেষ্টা করবো। কোরআন কারীমের সাথে আমাদের যত সম্ভব আমাদের পরিচিতি বাড়াই ফেলতে হবে। আমি যেন নামটা বললে, আয়াতটা পড়লে আমি বুঝতে পারি কোন সূরার কোন আয়াত, কেন আল্লাহ এটা বলতেছেন, এটা খুব ইম্পর্টেন্ট। সূরা রুম, রোম সাম্রাজ্যকে বলতেছেন। আপনারা এটা জানেন, গুলিবাতুর রুম এভাবে শুরু হয়েছে সূরাটা, যে রোমরা পরাজিত হয়েছে। কিন্তু এরপরে আবার কিছুদিন পরে বিদেয়ী সিনিন বলছে কয়েক বছরের মধ্যে তারা আবার বিজয়ী হবে পারসিকদের সাথে। এবং পরে ঠিকই 8-9 বছর পরে ওরা আবার জয় হয়েছিল। এবং জায়গাটার নাম আল্লাহ বলে দিছে কোন জায়গা, আদনাল আল, যেটা পৃথিবীর নিকটতম স্থান, ডেড সি এর আশেপাশে। ওইখানে যুদ্ধ হয়েছে এবং 8-9 বছরের মধ্যে এটা কোরআনের একটা মুজিজা, সূরা রোম যে কোরআন দিয়েছে। এবং এটা ওই রোমরা যে কিছুদিন পরেই 8-9 বছর পরে এটা জিতছিল আবার। লোকমান একজন জ্ঞানী ব্যক্তি, এখানে লোকমান আলাইহিস সালামের অনেকগুলা তার সন্তানকে উপদেশ দিয়েছেন। একের পর এক এক নাম্বার উপদেশ দিয়েছেনই দেখবেন যে লা তুশরিক বিল্লাহ, যে আল্লাহর শিরক ইবাদত করো না। যখনই আল্লাহ শিরক করবেন না। তারপরের আয়াতটা আল্লাহ কি কি বলেন বলেন তো? এটা 2-3 বার আছে কোরআনে। প্রথমে শিরকের পরেই আল্লাহ কার ব্যাপারে কথা বলেন? মা বাবা, যে তোমার ওয়াবিল ওয়ালিদাইনা ইহসানা। সূরা সাজদা, সিজদা বা মাথা জমিনে রাখা, যেটা সিজদা আমরা বলি। সূরা আহজাব হচ্ছে সম্মিলিত একটা বাহিনীকে বলে। সাবা ইয়েমেনের একটি এলাকার নাম। ফাতির মানে হচ্ছে সৃষ্টিকর্তা, এটাও ফেলে আমলের মতো। ফাতির, ফাতির, ফাতওয়ারা সামাওয়াতি ওয়াল আরদি ভাবে আছে যে এটা সৃষ্টিকর্তা। সো ফাতিরু সামাওয়াতি ওয়াল, আল্লাহর সৃষ্টিকর্তা এটা। ইয়াসিন, এটা হরফে মুকাত্তায়াত, বিখ্যাত সূরা। এটা কোরআন করিমের কোথাও কোথাও আসছে, যদিও এটা সহিহ কিনা আমি ঠিক বলতে পারি না, যে কোরআন করিমের হার্ট হিসাবে আসছে এটা, তাই না? অন্তর হিসেবে। সফাত, সফা মানে হচ্ছে সারিবদ্ধ কাতারবন্দি ফেরেশতাগণ। সাদ হচ্ছে হরফে মুকাত্তায়াত, জুমার হচ্ছে দলে দলে আসবেন এখানে। এখানে লাস্টের 5টা আয়াত খুব ইম্পর্টেন্ট। আপনারা জানেন ওই যে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, ওইখান থেকে আসছে না? তারপরে এটা এটা কাফিরদের কথা। এরপরে আবার বসে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, দুই দুই ভাবে বলছে। লাস্টের 5 আয়াতে দেখবেন এই যে জুমার শব্দটা আসছে, দলে দলে আসবে। দলে দলে ছিঁচড়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে কাফিরদেরকে। কোথায়? জাহান্নামের দিকে। একইভাবে মুমিন মুমিন যারা আছে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এই যে মুমিন অথবা গাফির, এটা আরেকটা একটা কথা আমি বলতেছিলাম। মুমিন অথবা গাফির হচ্ছে আহ আহ, একজন বিশ্বাসী। ফুসসিলাত, যেটা সবিস্তারে বর্ণিত, বা হামিম। শুআরা হচ্ছে পরামর্শ। জুখরুফ হচ্ছে স্বর্ণলিখিত বাড়ি। দুখান মানে হচ্ছে কি? ধোঁয়া। আর দুখান, এখানে দুখান শব্দটা আছে এই সূরাতে দেখবেন কিয়ামতের বর্ণনা করতে করার ক্ষেত্রে। জাসিয়া হচ্ছে নতজানু হওয়া। জাসিমিন, এই শব্দটা বারবার আসছে দেখবেন কোরআনে। এই ওই যে এটা হচ্ছে মাথা নিচু করে বা নতজানু হয়ে পড়ে থাকা। আহকাফ হচ্ছে ইয়েমেনের একটি উপত্যকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি নামে একটা সূরা আছেন। আল ফাতহু, ফাতহ হচ্ছে আপনার সুস্পষ্ট বিজয়। আর ফাতিহা হচ্ছে ওপেনিং, আর ফাতহুন হচ্ছে বিজয়। হুজুরাত হচ্ছে কক্ষসমূহ। নবীজির যে ঘরগুলা ছিল ওগুলাকে কি বলা হয়? হুজুরাত। কফ হচ্ছে হরফে মুকাত্তায়াত। এটাও খুব দারুণ সূরা একটা, সূরা কফ। এখানে ওই হাবলিল ওয়ারিদ শব্দটা ওখানে আছে, যে আল্লাহ আমাদের একেবারে রগের নিকটবর্তী স্থানে এখানে আছেন। আর জারিয়াত হচ্ছে বায়ু, অনেক জোরে যে বায়ুটা। তুর মানে হচ্ছে সিনাই এলাকার একটি পাহাড়, তুরে সিনিন, এটা ইজিপ্টে, এখন আছে মিশরে। আর নাজম হচ্ছে তুর, এই জায়গাটাতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছিলেন। নাজম হচ্ছে তারকা বা নক্ষত্র। কমার হচ্ছে চাঁদ। রহমান দয়াময়। আর রহমান, যেখানে 31 বার একটা লাইন আছে, ওটা কি? ফাবি আই আয়লা রব্বিকুমা তুকাদ্দিবান। ওয়াকিয়া, কিয়ামতের বা মহাঘটনা। হাদিদ, লোহা। এখানে দেখবেন আনজাল আল হাদিদ বলে। আনজালা মানে হচ্ছে আল্লাহ পৃথিবীতে লোহা নাজিল করেছে। এবং লোহার সাইন্টিফিক্যালি দেখা যায় লোহা পৃথিবীতে ছিল না, বাইরে থেকে এখানে আসছে এটা। এবং সবথেকে মজার ব্যাপার, লোহার যে আয়রন, আয়রন যে আমরা এফি বলি, এফির পারমাণবিক সংখ্যা কিন্তু 57। আপনি যদি কেমিস্ট্রির কথা বলেন, এই সূরাটার নাম্বারও 57। সো কোরআন ইজ এ মিরাকেল আর কি। আপনি প্রতি লাইনে লাইনে, প্রতি ইয়েতে এটার ইয়ে পাবেন আপনি, হাদিদ। সো মুজাদালা, মুজাদালা মানে বাদানুবাদ বা কথাবার্তা। আল হাশর মানে হচ্ছে একত্রে আহ, সমবেত করা। হাসরের দিন বলি আমরা, যেই দিন আল্লাহ সবাইকে
একত্রিত করবেন বা সমবেত করবেন। মুমতাহিনা মানে হচ্ছে পরীক্ষিত, যাতে পরীক্ষা করা হয়েছে। ইমতিহান মানে হচ্ছে পরীক্ষা আর কি। আপনারা জানেন এটা কোন ঘটনা। একটা মহিলা একটা লেটার নিয়ে চলে যাচ্ছিলেন, তখন নবীজি তাকে ধরার জন্য পাঠাইছিলেন। তখন ওনাকে বলছেন তোমার কাছে একটা লেটার আছে, এটা বের কর, পরে উনি এটা বের করে দিছিলেন। সো এই ঘটনার জন্য ইমতিহান, মুমতাহিনা। এটা মানুষের নামও হয় মহিলাদের। আর সাকফ মানে হচ্ছে কাতার বা সারিবদ্ধ। সফ, সফ মানে হচ্ছে সারিবদ্ধ, আমরা জানি সফা, এটা মানে হচ্ছে ইয়ে। সূরা জুমআ, এটা হচ্ছে আজকে জুমার দিন, ওই জুমার দিনকে বোঝায়। মুনাফিকুন, যারা মুনাফিক, কপট বিশ্বাসীগণ। আপনারা জানেন কাফির থেকেও মুনাফিক কিন্তু আরো নিচে থাকবে, কারণ মুনাফিক আরো খারাপ, কাফির থেকেও আরো খারাপ। কাদের বিশ্বাসী সবাই জানে, আর মুনাফিকুন যে বিশ্বাসী এটা সবাই জানে না, সে ভেতরে ভেতরে বিশ্বাস করছে। এটা একেবারে দেখতে আল্লাহ জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকদের স্থান হবে। তাগাবুন হচ্ছে লাভ লোকসানের দিন, মিউচুয়াল লস এন্ড গেইন, যেটা আসলে হচ্ছে। তালাক মানে বিচ্ছেদ। তাহারিম মানে হারাম বা নিষিদ্ধ। মুলক মানে রাষ্ট্র বা দেশ। সূরা মুলক আপনারা জানেন অনেক পাওয়ারফুল সূরা। কলাম মানে কলম অথবা সিঁড়িও বোঝানো হয়। হাক্কাকা মানে নিশ্চিন্ত ঘটনা। মাআরিজ বা সমুচ্চ বা সিঁড়ি বা উপরে ওঠার স্থান বা জায়গা বা মাধ্যম। সো মিরাজ এখান থেকে আসছে। নূহ মানে একজন নবীর নাম, নূহ আলাইহিস সালাম। জিন, সূরা জিনের জিন জাতির নামে একটা সূরা আছে। মুজাম্মিল চাদর আবৃতকারী। মুদ্দাসসির, তাও চাদর আবৃত। কিয়ামা, কিয়ামত। দাহর বা আল ইনসান, এটা দুইটা নাম হয় সূরা আল ইনসান বা দাহর। মুরসালাত বা প্রেরিত বায়ু, এটা কিয়ামতের সময় যে বায়ুটার কথা বলা হচ্ছে। নাবা একটা সংবাদ বা মহাসংবাদ। নাজিয়াত মানে হচ্ছে যেটা সমূলে উৎপাদন করে সেটাকে টেনে বের করা। নাজা একটা ভার্ব, এটা মানে হচ্ছে টেনে বের করা। আবাসা মানে ভুরু কুঞ্চন করা। তাকবীর মানে হচ্ছে অন্ধকারচ্ছন্ন হওয়া। ইনফিতার বিদীর্ণ হওয়া, এগুলো সব কিয়ামতের বর্ণনা আছে এখানে, সে কারণে ওই লাইনগুলো আসতেছে। মুতাফিফিন হচ্ছে যারা, ওই ধরনের লোক যারা মাপে কম দেয়। আর বুরুজ মানে হচ্ছে কক্ষপথ। ওয়াসসামা ইদাতিল বুরুজ। ওয়াসসামাই ওয়া তারিক, অর্থাৎ রাত্রে যেটা আবির্ভূত হয় সেটা। আলা মানে সর্বোচ্চ মহান। আল্লাহর কথা সাব্বিহ ইসমা রাব্বিয়াল আ'লা। এই আলা মানে সুপারলেটিভ, যেটা আমরা নামাজে পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা, সেই একই জিনিস। সো আল্লাহর ক্ষেত্রে যখন বলবেন এটা আ'লা বলতে হবে, সবার উপরে। গাশিয়া মানে আচ্ছন্নকারী। ফাজর মানে ভোর। লাস্টের গুলো আপনারা জানেন। বালাদ মানে শহর, মদিনা মানেও শহর, এই দুইটা মানে শহর। মদিনাতুন নবী মানে মদিনাকে বলি আমরা, মদিনা শহর। বালাদ মানে আমরা একটা সিটি। আর শামস মানে সূর্য, লাইল মানে রাত, দুহা মানে দিনের প্রথম ভাগ, ইনশিয়া মানে প্রশস্ত করা, তিন মানে এক ধরনের বৃক্ষ, আলাক মানে জমাট বাঁধা রক্ত। আপনারা জানেন এটাই প্রথম আয়াত নাজিল হয়েছে, সেটা এই সূরাতে আছে, যেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই আলাকের কারণে এটা সূরাটার নাম আলাক। কদর হচ্ছে মহাসম্মানিত বা যেটা নির্দিষ্ট করছে সেটা। বাইয়েনা মানে সুস্পষ্ট প্রমাণ। জিলজাল ভূকম্পন। আদিয়াত হচ্ছে ঊর্ধ্বশ্বাস, এখানে ঘোড়ার কথা বলা হয়েছে। ফলে আদিয়াতে দাবাহান ফাল মুরিয়াতে কদাহান, এইভাবে শুরু হয়েছে। আল কারিয়া মানে হচ্ছে মহাপ্রলয়। তাকবীর, তাকাসুর, তাকাসুর মানে প্রাচুর্যের প্রতিযোগিতা। আসর মানে মহাকাল বা সময়। হুমাজা হচ্ছে যেটা পশ্চাতে নিন্দাকারী। ফিল হচ্ছে হাতি। কোরাইশ একটি গোত্রের নাম, কোরাইশ গোত্রের নামে ইয়ে হয়েছিল ইলাফে কোরাইশি। মাউন হচ্ছে গৃহস্থালী জিনিসপত্র। কাউসার মানে আধিক্য। কাফিরুন অবিশ্বাসী। নাসর মানে বিজয়। এটা একদম শেষ দিকে নাজিল করা সূরা, আপনারা জানেন। ইদা জাআ নাসরুল্লাহিল ফাত। আবু লাহাবের নামে একটি আছে সূরা মাসাদ বা লাহাব। ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। আল ফালাক, উষা বা উপত্যকা। আর নাস হচ্ছে মানুষ। সো আজকে এই শীটটা আমি আপনাদেরকে দিয়ে দিব, যেখানে সলাতে সবগুলা আহ আহ দোয়াগুলো সব আছে যেগুলো আমরা পড়ি, প্লাস হচ্ছে এই 114টা সূরার ইয়ে। তো এইটা আপনারা একটু আর কি দেখে নেবেন। সো আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা 30টা সূরার, যেটা ওটার ওয়ার্ড বাই ওয়ার্ড একটা মিনিং, একটা সূরা নাপাটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো, তার সাথে ইয়েটা আমরা আপনাকে দিয়ে দিব। সো আজকের মতো ক্লাসটা এখানে তাহলে আমরা শেষ করছি। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি নুন নাহার 1 নম্বরের 4 বছর